সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি। কদিন আগে যে কেকটি আমি অর্ডার পেয়েছিলাম সেই কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। আসলে যেদিন অর্ডার আসে সেদিন প্রচণ্ড গরম ছিল, আর অর্ডারটি এসেছিল আগের দিন রাতে। আর পরের দিন যেহেতু দুটো কেকের অর্ডার ছিল, আমি কেক বানানোটা শেয়ার করতে পারিনি। এই কেকটা চকলেট এবং ভ্যানিলার কম্বিনেশনে বানানো হয়েছে। উপরে ব্যবহার করেছে একদম যে টপে ব্যবহার করা হয়েছে এখানে ভ্যানিলা হুইপড ক্রিম, আর ভেতরে যাবে সব চকলেট গানাশ, চকলেট হুইপড ক্রিম, চকলেট স্পঞ্জ কেক। ভেতর পুরোটাই থাকবে চকলেটের এবং উপরটা থাকছে ভ্যানিলা ক্রিমের। এটা আসলে কাস্টমার ডিমান্ড ছিল, তার কথা মতোই বানানো হয়েছে। যে ডিজাইনটা ছিল সেটাও তার বলা ডিজাইনে বানানো হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো লেয়ার দিয়ে দিয়েছি, আর এখানে হলো ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোটটা হলো এইভাবে করে নিলে দেখা যায় যে কেকের যে আশপাশ দিয়ে অনেক গুঁড়া গুঁড়া ভাব থাকে সেটা কিন্তু বের হয় না। একটা সময় ছিল এই হুইপড ক্রিমের খোঁজে আমি পাগল হয়ে গেছিলাম, যে তখন ইউটিউব তেমন একটা অ্যাভেলেবেল ছিল না, খুব কম মানুষই ইউটিউব চালাতে পারতো। তখন থেকেই আমি কেক বানাতে পারি। তো আমার ছোটো বোন একটা কথা বলে যে, আপু তুমি যেদিন থেকে কেক বানাতে পারো সেদিন থেকে যদি তুমি ইউটিউবে দেওয়া কেকগুলোর ভিডিও দিতে পারতে, তাহলে নিশ্চিত তুমি আজ অনেক ভালো একটা পজিশনে থাকতে। আসলে এটা আমিও বিশ্বাস করি। সব কিছুই শুরু করেছি আসলে দেরিতে। আমি ইউটিউবে কাজ শুরু করেছি সেটাও দেরিতে, তারপর কন্টিনিউ করতে পারিনি। কারণ বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই দেখা যায় যে সেভাবে সময় করে উঠতে পারে না, অনেক কিছু ম্যানেজ করতে পারে না। আবার ফেসবুকেও দেওয়া শুরু করলাম, সেটাও অনেক দেরিতে। খুব ধীরে ধীরে আমার মনে হয় যে না, হবে না, হাল ছেড়ে দিই, আবার শুরু করি। তো আমি কেক বানাতে পারি 2011 সাল থেকে, তাও চুলায়। আজ পর্যন্ত যে কটা কেক আমি আমার ইউটিউবে ফেসবুকে আমি শেয়ার করেছি বা অর্ডারে পেয়েছি, প্রত্যেকটা কেক আমি চুলাতে করেছি। আমার বাসায় কোনো ওভেন নেই, চুলাতেই আমি বেক করি। অথচ এই ভিডিও বানানো যদি আমি 2019-এ শুরু না করে 2016 দিকেও শুরু করতাম, তাহলে মনে হয় আমার এতদিনে একটা ভালো পরিচিতি থাকতো। শুধু কেক না, আমি চুলাতে সব ধরনের বেকিং আইটেম করতে পারি, সব ধরনের, সেই 2011 সাল থেকে। কিন্তু এত লেটে আমি ইউটিউবে আসলাম যখন কিনা অলরেডি সবাই ভিডিও দিয়ে তারা ভাইরাল হয়ে গেল, আমি পিছনে থাকলাম। যাক, এটা কোনো ব্যাপার না। এখন ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবো। আর আমার কন্টিনিউ থাকার জন্য আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই তো আমি সামনে এগোতে পারবো। আর যখনই চিন্তা করি যে হ্যাঁ আমি এটা বানাবো, একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখি বা নেটে সার্চ দিয়ে দেখি তো কেউ দিয়েছে কিনা, দেখি অলরেডি দেওয়া শেষ। আমি যেটা ভাবছি সেটা দেওয়া শেষ, এই জন্য দেখা যায় আগ্রহই কমে যায়। তো ইনশাআল্লাহ এখন আর আগ্রহ কমে না, তারটা সে দিবে, আমারটা আমি দিব, এভাবেই এখন থেকে আমি কন্টিনিউ করব। আর আমার জীবনে প্রথম যে কেকের অর্ডারটি আসে সেটা ছিল রেড ভেলভেট কেক, এবং উপরের ক্রিমটা ছিল সুইস বাটার ক্রিম, বাটার ক্রিম দিয়ে। কেক ফিনিশিংয়ের ক্ষেত্রে হুইপড ক্রিমের থেকে কিন্তু বাটার ক্রিমের কাজটা একটু বেশিই কষ্টের, আর আমার শুরুটাই হয়েছিল সেটা দিয়ে। তো যাই হোক, আজ পর্যন্ত আমি অনেক ধরনের কেক, অনেক ধরনের বেকিং আইটেম সব কিছুই চুলাতে করেছি। সব কিছু আমি চুলাতে করতে পারি। কোনো একদিন লাইভে এসে আমি অবশ্যই আপনাদের সাথে আমার কেক বানানোর পথ চলা শুরুটা শেয়ার করব। তো এই আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কিন্তু কমেন্টে জানাবেন, আর একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দিয়েন। সবাই খুব ভালো থাকবেন, বাইরে প্রচুর গরম, বেশি বেশি পানি খান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।